মাশাআল্লাহ আজকে ছেলেকে চেনাই যাচ্ছে না, মনে হইলো যে বুলেট করতেছে গায়ে। তাহলে আব্বুর আজকে নতুন লুক আপনারা দেখবেন। টিকিয়া টিকিয়া না, এত সুন্দর হয়েছে দেখতে। আচার বানায় কলিজা শান্তি। সো বাই বাই ক্লাস 1। ওরে কাট বানাইলো কি এত সুন্দর। আম্মু না হলে এটা করা আমার জন্য অসম্ভব হইতো। পুরো রাস্তায় বাতিল হয়ে গেছে, তো এই রাস্তাটা ঈশ্বরদীর জন্য প্যাকেট করলাম। আমাদের এলাকার আশেপাশে দেখেন পুরো ডুবে গেছে। অনেক সুন্দর, তিনজনের সংসারের জন্য খুব ভালো। সাইফান দিলে খুশি হয়ে যাবে। এমন এখানে বাবা ঈদ বোনাস পেয়েছি। আমার ভাই একটা মারা গেছে না ছোটকালে, না বাসা ছিল আব্বু, সে মারাই গেছে, আমিও মারা যাই। উঠছি হচ্ছে আজকে 6টার সময়, উঠে ঘর বাড়ি আমার সব কাজকর্ম মোছা টোসা সব শেষ। এখন বাজে 7:30। হঠাৎ দেখেন এত জোরে বৃষ্টি আসছে, খুব জোরে বৃষ্টি আসছে। বৃষ্টির আগে আমাদের চা খাওয়া শেষ না। আজকে আমি আর আম্মু সকাল সকাল চা খাইছি। ও আমারটা আছে, আমারটা আছে। তরকারিওয়ালা এত সকালে চলে আসছে আম্মু। তরকারিওয়ালা ছাতাটা সেই কালারফুল, বিভিন্ন কালারের। কাটাকাটি বাছাবাছি শুরু করব। আলু টালু সব যা ছিল নিয়ে আসলাম। সজনা কাটছি, তরকারি বের করছি। এই যে আমার চা, আচারের জন্য আদা রসুন কাঁচামরিচ রেডি করছি। বাড়ি যাওয়ার আগে সব থেকে বড় কাজ হচ্ছে 2 আচার দিয়ে যাওয়া। এই যে কালকে ভিজায় রাখছিলাম, এটা ঢাকনা বন্ধ হবে। আর এটা হলো মশলাদার আচার হবে। সকাল সকাল সবাই বৃষ্টির শুভেচ্ছা নিয়ে নেন। অনেক ভাল লাগে বৃষ্টিটা, দেখতে ভাল লাগে। কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাসায় আমি কালো সরিষাটাই সবসময় আচারে দিই, এবার হলুদ সরিষাও আছে, মিক্সড করে দিই। এটা কোনো ব্যাপার না, কিন্তু বেশিরভাগ আমি কালোই দিই। সকাল সকাল আরেকজন এক্সারসাইজ শুরু করে দিছে, অনেক আগেই করছে। স্টেপ কত? 2400 না 1400? ছেলে ঘুম থেকে উঠে গেছে। এগুলো আমাদের অবস্থা। কত? 1493। 1493। কি দর্শক একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কালকে একটু আমডাল ছিল, গরম দিয়ে দিলাম। আব্বুর জন্য একটা বেগুন ভর্তা। কি রান্না হবে চিন্তা করতেছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ মানে সব রেডি করতেছি। এটা দুপুরে রান্নার জন্য পেঁয়াজ। এটা আব্বুর কুসুম ছাড়া ডিম, সাইফানের পাপার টমেটো ডিম। সে রান্নাঘর থেকে নাস্তা নিয়ে যাচ্ছে স্কুল যাওয়ার আগে। আজকে কাজ আছে অনেক। আর আম্মু সব নাস্তা রেডি করা শুরু করে দিয়েছে। ডিম ভাজা শেষ হলে আমি ভিডিও করতে করতে, তারপরে এই যে বেগুন ভর্তা করা শেষ। আব্বুর নাস্তা রেডি, আব্বুর এই যে নাস্তা রেডি। আব্বুর ডিমকে দেখে কি জানি মনে হচ্ছে ডিম মনে হচ্ছে না। কুসুম না থাকলে ডিম মনে হয় না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। যেই কয়টা সবজি আছে বাসায় ওগুলো একটু তরকারি কাটি। আজকে মাছ বের করছি, এটা আব্বুর জন্য মুরগি, দেশি মুরগি, আর এটা ওর মুরগি। আর আমাদের একটু ওই যে মাংস যা আছে এগুলো দিয়ে আমাদের হয়ে যায়। ঢেঁড়স দিয়ে ডিমটা ভালোই লাগছিল না? ভালোই লাগছিল না? এখন আর হবে না। এখন আমি এই কটাতে কাটে মনে চাইছিলাম। তাহলে আমি করবেন? করলেও হয় না? খুব সুন্দর কচি কচি ঢেঁড়সগুলো। আজকে অনেক বৃষ্টি, রেইনকোট পরাই দিলাম ছেলেকে। মাশাআল্লাহ আজকে ছেলেকে চেনাই যাচ্ছে না। বৃষ্টির কারণে আব্বুও হাঁটতে চাইতে পারে নাই, অনেক জোরে বৃষ্টি, কঠিন বৃষ্টি হচ্ছে। আমাদেরও সবার নাস্তা খাওয়া শেষ। সাইফনা পাপা আসলে চা দিব। কাটাকাটি শেষ করি। এই যে নাস্তা খেয়ে প্লেট এখনই রাখলাম। দেখেন রেইনকোট না পরাইলে বাচ্চা স্কুল যাইতেই পারবে না, এত বৃষ্টি। লাস্ট স্কুল অফ ক্লাস 1, তারপরে ক্লাস 2। ছেলে বড় হয়ে যাচ্ছে। এখন বড় হয়ে যাচ্ছে জানি না, কেউ গান করছে। সাইফানকে স্কুলে নামাই দিলাম, মনে হইলো যে বুলেট করতেছে গায়ে। তো জোরে বাতাস, সাথে বৃষ্টি, আর ডিরেকশন পুরোপুরি আমাদের মুখে। তো খুব কষ্ট করে এই পলিথিন ধরেছিলাম। সাইফানের রেনকোটটা আজকে অনেক কাজে দিত, তাহলে ওর পুরো গা ভিজে যেত। আসসালামু আলাইকুম। পুরো ভিজে গেছো না? ওয়েদার খারাপ, বাতাস খুব, ঝড় উঠছিল তো তুমি যাওয়ার পরে। ওই তো ঝড়েই তো পড়ছে। লাল শাক আনছে যে তোমার কফি, বাতাসে পুরা বাতাসে যায়। দরজা দেখেন একা একা এসে চলে যাবে। এই যে আজকে পটল দিয়ে হলো কাচকি মাছ হবে। এখন কাচকি মাছের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, পটল, ধনিয়া গুঁড়া, হলুদ আর রসুন বাটা, মরিচের গুঁড়া আম্মু একা একা সব দিয়ে দিচ্ছে। আমাকে বলছে পটলটা কষলায়, ভালো করে কষলে মাছ উপরে বসাই দিতে।
আব্বুর মুরগি রেডি হয়েছে। এই যে চিংড়ি দিয়ে সজনা দিয়ে বড় বড় করে আলুর টুকরা দিছি, বগুড়ার আলু। এটা ওর ফুলকপি মুরগি, ঢেঁড়স ভাজি, সব কাজ আল্লাহর হতে ভালোই আগাচ্ছে। আমাদের রান্নার কাজ শেষ হইলে একটু একটু করে আমরা অন্যান্য কাজ করতেছি। আমি ওই যে কিছু কাপড় চোপড় দিয়েছি, ওগুলো ইস্ত্রি করছি, কিছু আরও বাকি আছে। একটা ঘর বাড়ি গুছায় যাওয়ার আগে যেই কাজগুলো আছে। লাল শাক নিয়ে আসছে, লাল শাক আমি বাঁচলাম একটু, আম্মু বাঁচলে এখনও একটু বাকি আছে। কফিও খাইলাম, চাও খাইছি, কফিও খাইছি। আরেকজন এক্সারসাইজ চালাচ্ছে আজকে, খালি আব্বু হাঁটতে যাইতে পারে নাই, গ্যাদরা গুদ্রি দিয়ে মাখায়। মাছ আম্মু একবারে মিলাবো না, খালি উপরে? আম্মু কাছে মাছটা উপরে দিয়ে দিতে। আমার সেলাই আপা ফোন দিছে যে আসেন জামা কাপড় নিয়ে যান আর এক সেট দিয়ে যান। বৃষ্টির অবস্থা দেখে তো আপা হলো কি করতে জানো, রাত 2টা পর্যন্ত আমার জামার যত কাজ আছে সব করছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আপাকে নেক খায়ের দান করুক। হ্যাঁ ইনশাআল্লাহ। আপা না থাকলে একজন সেলাই আপার মূল্য একজন কাস্টমারই বুঝে। হ্যাঁ আপা অনেক মূল্যবান মানুষ, আমাকে ধরো কিছু করা লাগে না, সব করে দেয়, আমাকে ভালোবাসে অনেক। সেলাই আপার কথা বলতে বলতে আমাদের সেলাই আপা আমাকে আচার দিছিল নেপাল যাওয়ার আগে। আপা আমাকে বাসায় এসে আচার দিয়ে গেছে, আম্মুকে খাওয়াইলাম, আমি খাচ্ছি, আম্মু বলতেছে সেই স্বাদ, অনেক মজা। আপা কইছিল এই আচারটা 1 মাস পরে খাবেন, কাঁচা বানাই দিয়ে গেছিলাম, মানে হলুদ কালার ছিল। তখন খিচুড়ি বানাবেন আর এইটা খাবেন, ভালো লাগলো, অনেক বানাইছিল। আজকে এত সুন্দর শাক নিয়ে আসছে, মানে মনে হচ্ছে শাকে তেল মারা, কি সুন্দর মোলায়েম। আম্মু একবারে লাল শাক ভাজিও বসাই দিছে। এদিকে রান্না বান্না মাশাআল্লাহ হয়ে গেছে। এটা আব্বুর মুরগি ঝোল, কাচকি মাছ, ঢেঁড়স ভাজি, আর এটা হলো আমাদের গরু মাংস, সজনা। আর এখন আম্মু হলো একটা ঈদের সেমাই বানাচ্ছে, মানে আপনারা ঈদের দিন বানাইতে পারবেন বলতেছে। এই ডেজার্টটা ঈদের দিন বানানো যাবে। আর আমরা হলো আমাদের লাচ্ছার প্যাকেট ছিল, এখানে অর্ধেক প্যাকেট লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা, খুব সুন্দর ঘ্রাণ লাচ্ছাটার। গুঁড়া দুধ 1 বাটি আর চিনি যে যেমন খায়, মিষ্টি খায়। ঈদের দিন এই ডেজার্টটা বানাইতে পারেন। একটা ডিম, ঘি আরও দেন না, আর ডিম আরেকটা দেবেন না, মানে লাগলে আরও দেওয়া লাগবে আন্দাজ অনুযায়ী। সব কিছু ভালো করে মাখায় নিতে হবে, খুবই ইজি রেসিপিটা। আপনারা আন্দাজ বুঝে ডিম লাগলে আর একটু ডিম দিবেন। একটা আম রাখছিলাম বাড়ি যাওয়ার আগে ডাল খাওয়ার জন্য, কারণ আম্মু বলতেছে ডালটা আর রান্না করবো না, ওই আমের আচারের মধ্যে এই আমটাও দিয়ে দিই। আমি এখন আচারের সব প্রিপারেশন নিচ্ছি, আচার বানাই ফেলবো। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কাটাকাটি শুরু করতেছি। আর এই যে আম কালকে আমার মাখানো, সেই আমের মধ্যে এখন এই আমটা দিয়ে দিই। এটা আম্মু আরেকটা ডিম দিছে, আরেকটা ডিম দিছে, আরেকটা ঘি দিছে, পরিমাণ সেমাইয়ের বেশি ঘি লাগালে দিয়ে এখন গোল করতে হবে। মেখে কিন্তু খুব ভালো করে নিছে, মসৃণ। সুন্দর সাইজ। এখানে মোট হলো 5টা আম। 5টা আম যে এতগুলো হয় আমার ধারণাই নেই। আব্বু কালকে 2.5 কেজি আম আনছে, খালি 1 আম হলো আমরা ডালে খাইছি, বাকি সব আম আচার। সাইফানের বাবা আমের আচারের সাথে গাজর খাইতে চাচ্ছে, বাসায় যে কয়টা গাজর আছে এখন এই লবণ পানিতে গাজরগুলো কেটে দিয়ে দিব। পুরো সেমাইয়ের পিঠা রেডি। হিটটা হলো তেল গরম করে কমায় নেবেন, সেমাই আম্মু বললো তাড়াতাড়ি লাল হয়ে যায়। আব্বুকে আজকে চুল কাটতে নিয়ে যাবে। এই সাবধান, বৃষ্টি কিন্তু, পিছলা খাবে না। আল্লাহ হাফেজ। এই যে হালকা করে সুন্দর করে ভাজতে হবে। তাহলে আব্বুর আজকে নতুন লুক আপনারা দেখবেন, নায়ক ফেল ইনশাআল্লাহ। তারপরে সাইফানের চুল কাটা হবে না? হ্যাঁ, সাইফানেরও কাটাইতে হবে স্কুল থেকে আসার পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাইরে বাড়ানো, তারপরে বৃষ্টির মধ্যে ভেজা, অনেকের দুঃখ, হ্যাঁ অনেকের দুঃখ, অনেকের কষ্ট, অনেকের ঠান্ডা, অনেকেরই হলো জানে যায় না। হ্যাঁ, আবার অনেকের জন্য বাইরে গেলে তাও একটু আনন্দই লাগে। তবে বৃষ্টিটা থামে নাই, একদম যে সকালে শুরু হয়েছে থামেই নেই। এই বৃষ্টি তো ঢাকাতে এরকম কন্টিনিউ বৃষ্টি আমি
তো আমার মনে হয় 3 মাস আমি না হয় নাই, একদিনও আমি দেখি নাই। হয় থামে এবার কন্টিনিউ হচ্ছে। এখানে আসতে 5 মাস পার হয়ে গেছে। হ্যাঁ। কোনোদিন এরকম কন্টিনিউ 2 ঘন্টা বেশি 3 হয় ঘন্টা বেশি আমি দেখি নাই। না, ঠিক বলছো। মাশাআল্লাহ, মনে হচ্ছে টিকিয়া না, এত সুন্দর হয়েছে দেখতে। আম্মু বলতেছে কামড় দিলে চিনি থাকবে, মানে খুব সুন্দর খচখচে করবে। এত শর্ট রেসিপি, তাড়াতাড়ি করে বানায় রাখেন, আপনারাও কাজে দিবে। আজকে আব্বুকে নায়ক বানাই দিতে হবে, আর হচ্ছে একটু ওয়াশ টোয়াশ যেমনি করে দেন, ফেশিয়াল টেশিয়াল অবশ্যই সুন্দর করে দিন। হ্যাঁ, দেখা যাক কেমন লাগে। দেখা যাক, আজকে একটু তোমাকে নিজেকে অন্য রূপে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর। আমি আর আম্মু এখন খাচ্ছি। এত শর্ট টাইমে বানানো যায়, এটাই তো ইজি। কি স্বাদ, আনকমন। ভিতরে সফট, আনকমন। যে কেউ খান আপনি, আমি এটা নেই। আচ্ছা আপনি নেন, এটা নেন, আমি খাই তাহলে। অনেক মজা, যে কেউ পছন্দ করবে। এই যে সব রেডি। এদিকে মরিচ, রসুন, আদা কুচি, আমার গাজর ভেজানো, সাথে সরিষাটা আম্মুর চালনিটা আজকে প্রথম ব্যবহার করতেছি। আমি হিন্দু ভাই বোনদেরকে দেখছি, ওই যে হাজব্যান্ড ওয়াইফ কীভাবে জানি চাঁদ দেখে এই চালনি দিয়ে পূজা করে, সম্ভবত না কী করে, ভালো মানে ওদেরকে দেখছিলাম এই চালনি ব্যবহার করতে। দেখি ময়লা টয়লা আছে নাকি, ভালো করে একটু দেখে একবারে গুঁড়া করব। বেশ সময় লাগলো, একবারে চালনিতে করে চেলে ভালো করে বেছে তারপরে কাপড় দিয়ে মুছে নিলাম। এই দেখেন কী অবস্থা। সরিষা একবারে চাইলে ধুয়ে একবারে পরিষ্কার করে নেওয়া যায়, কিন্তু এই যে রোদ বৃষ্টি বেশ কয়েকদিন থেকে আমি এই জন্য এই কাজটা করি নাই, বাঁচতে ভালোই সময় লাগলো। ঢাকনা বন্ধ। আচারের জন্য এই যে কাঁচা সরিষাটাই ব্লেন্ডার করতে হবে, এটা ভাজা যাবে না। কাঁচা সরিষার ঘ্রাণটা একটু অন্যরকম হয় এই আচারটা, এই কারণে। আর যেটা আমি ঝাল আচার বানাবো, এটা হলো এই সরিষাটা টেলে নেব। বিসমিল্লাহ। এই যে লবণ হলুদের পানিটা একবারে পুরো ফেলে দিতে হবে, পানি ঝরুক। কাঁচা সরিষা পেস্ট, এখন এই যে আদা রসুন কাঁচামরিচ, এটা ভিনেগার দিয়ে এটা পেস্ট করতে হবে, কোনো পানি থাকা যাবে না। চিনি 1 কাপ, ভিনেগার 1 কাপ, লবণ একটু বেশি পরিমাণ। আচারে তো এই যে লবণ দিয়ে মাখায় রাখছি, তারপরেও আচারে একটু লবণ একটু চড়াচড়াই দিতে হয়। আপনারা যে যেমন ঝাল খাবেন ঝাল দেবেন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমি কাঁচামরিচ দিলাম তো এবার একটু ঝাল কম দিই। হলুদের গুঁড়া আর একটু চিনি আর একটু মরিচের গুঁড়া দিলাম। এটা একটু মানে আপনারা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করে দেখবেন, টেস্টটা সুন্দর একটা টেস্ট আসবে, চমৎকার একটা টেস্ট আসছে। এখন এর সাথে এই সরিষা বাটা আর সরিষার তেল, আর কিচ্ছু লাগবে না, মাখায় সব কিছু মিক্সড করে দিয়ে দেবো। ওই দিন তো আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, অনেক সুন্দর করে দেখাইছি। আজকে আমি মানে এই সর্দি যাওয়ার আগে ঝটপট করে দিয়ে চলে যাব আর কি। বিসমিল্লাহ। যদি আপনাদের মনে হয় ভিনেগার কম, সেক্ষেত্রে আরেকটু ভিনেগার দিতে পারেন আম অনুযায়ী। যদি মনে হয় চিনি আরেকটু লাগবে, টেস্ট করার পরে আরেকটু চিনি দেবেন। সরিষার তেলের কোনো পরিমাপ নাই, ইচ্ছা মতন দেবেন। তেল যত দিবেন, এই মশলা দিয়ে মাখানোর পরে পুরো বোতল ভরে তেল দিয়ে দেবেন। রেডি হয়ে গেল ঢাকনা বন্ধ করার আচারের মশলা। আব্বুর কাটিং হয়ে গেল আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা কি করলো আমারে, তোমাকে সেলুনে 2 ঘন্টা ফেশিয়াল করলো, তোমাকে ফেস ওয়াশ করলো, দাড়ি কাটিং সেটিং করলো, দাড়ি সেটিং করলো। আসলে আব্বু তো ক্লিন শেভ করে মানুষ, তো দাড়ি সেট করতে সময় লাগে। এটা দাড়ি সেট করলো, জীবনে প্রথম দাড়ি সেট করলো। হ্যাঁ, জীবনে প্রথম আব্বু দাড়ি সেট করলো। আসলে করলো স্পেশাল দাড়ি সেট করলো। দাড়ি কিভাবে সেট করতে হয় সেটা আমি জীবনেও জানি না। কাকা বামে যায়েন। আর আমার দাড়ি তো সেটিং হয় না। হ্যাঁ, এটা তো আমি কাউকে বলি না, মানুষের দর্শককে বললেও মানুষ বুঝবে না।
এই দাড়িটা আমার সেটিং হয় না, কারণ ছেলেরা বললো যে আঙ্কেল আপনার দাড়ি তো সেটিং আসে না। আসে না কারণ আব্বুর এই পক্সের দাগের জন্য তো অনেকেই এটা বলে তো মানুষ তো বোঝে না, মানুষ জানেও না, এবার আমিও মানুষকে আর কত বলবো। তো যাই হোক, তবু আজকে শিশির দাড়ি রাখাইলো ফার্স্ট টাইম, এবং কাটিং সেটিং করলো 2 ঘন্টা লাগছে সময়। আমি আরও হাফ কাপ ভিনেগার আর হলো একটু মরিচের গুঁড়া আর চিনি, সরিষার তেল দিছি। টেস্টটা একদম করে দেখলাম, মানে টেস্টটা আপনার নিজের ইচ্ছা মতন। মাশাআল্লাহ, আপনাকে সুন্দর লাগতেছে। ওই লোক কইলো নাপিতে আপনার তো দাড়ি তো সেটিং হয় না, এখানে ফাঁক হয়, এখানে ফাঁক মা হয়। আপনার আমি বললাম যে উনিও বুঝতে পারছে যে আসলে আমার ছোটকালে বংশ স্মল পক্স হয়েছিল, তো সেই জন্য এই দাড়িগুলো সেট হয় না, এদিকে এখানে 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 বিভিন্ন জায়গা মানে আসে না। আর এই জন্য আমার দাড়ি সময় সময় এখানে একটু মুছ, এখানে একটু মুছ, এখানে একটু, কত মানুষকে বোঝাবো। আর মানুষ মানে দর্শক ভাই বোন কমেন্ট করতেছে আব্বু কেন দাড়ি রাখে না? দাড়ি রাখো, দাড়িটা তো আমার সেট হতে হবে, তাই না? নাপিত 2 ঘন্টা ধরে চেষ্টা করলো, শিশিরের ওখানে বসেছিল, তারপর কি গরম পানি দিয়ে হিট টেট করে তারপরেও আপনার দাড়ি সেট হয় না, যেহেতু আপনার এই সমস্ত জায়গার মধ্যে মিলাইতে পারতেছে না। আপনাকে তো ওই যে পক্সের কারণে জায়গাগুলো তো চুল নাই। আমি তো ছোটকালে সেই আমার ভাই একটা মারা গেছে না ছোটকালে, না বাচ্চা ছিল আব্বু, সে মারাই গেছে, আমিও মারা যাইতাম সেই ছোটকালে, সেই আমার বয়স। আমি শুনছি মান পাতায় আপনাদের শোয়া রাখছিল। হ্যাঁ, কলার পাতায় শোয়াইছিল। তো সেইখান থেকে এই স্মল বক্সটা তখন আমলের দাগ ওঠায়, সেই দাগটার জন্য এখনো পর্যন্ত দাগ আসার পর্ব, এই জন্য দাগগুলা ওঠে না, সেটিং হয় না। আব্বুর আজকে সেই ফেসিয়াল করছে, কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, আব্বু ফর্সা লাগতেছে। আম্মু দেখলে বুঝবে। আপনাকে আম্মু চিনতেই পাবে না, আমি তো কিছুই করি নাই। তাই তো দেখতেছি। নাপিত তো করতে শিখে। এই যে আম্মু পিঠা বানাইছে, পিঠা বলতেছি মিষ্টি বানাইছে, কোথায় ডেজার্ট। আব্বুর খাওয়া না, যায়। আমি বলতেছি কি আপনি আমি আর আম্মু মিলে খাইলাম, হেব্বি না? আরো মশমশা হয়েছে, ঠান্ডা ভাত আমরা গরম করে আমি খাইছি। বিসমিল্লাহ। খালামা ফোন দিছিল, খালামাকে দেখাই দিলাম, খালামা আমি আপনার মতন আচার দিচ্ছি। এত বড় বড় কাজ তো আসলে আমি করি না, আনন্দ লাগে আচার দিতে, না খুব আনন্দ লাগে। এই যে রসুন কুচি, আদা কুচি, রেসিপি আছে আপনারা দেখে হ্যাঁ নিন। হ্যাঁ, কাঁচামরিচ কুচি, আর এই মাখানো আম, সাথে গাজর। সাথে গাজর। এটা নতুন এডিশন, কারণ আমার গাজর হচ্ছে আচারে খুব পছন্দ। বিসমিল্লাহ। শুকনো মরিচ কাটতে ভুলে গেছিলাম, এখন আম্মু কেটে দিয়ে দিচ্ছে। আপনারা আগেই দিয়ে দেবেন, ভিতরে ভিতরে বিচিটা ফেলাই যে গোল গোল করে কেটে দিয়ে দিবেন। এই যে এইভাবে করে তেল ঢেলে দিবেন একবারে মুখ বরাবর, তাহলে আর আচার নষ্ট হবে না। এই যে দেখেন, আর যা যা জিনিসপত্র ইনশাল্লাহ দেওয়া আছে আল্লাহর রহমতে। 7 দিন ঢাকনা এখন আমি লাগাই দিব, 7 দিন পরে ঢাকনা খুলবো। আমি তো এটা 7 দিন থাকবো না আম্মু, এই সর্দি থেকে আসে ঢাকনা খোলা লাগবে। আচার বানায় কলিজা শান্তি, মানে কি যে ভালো লাগতেছে, বোতল দেখে অনেক শান্তি লাগতেছে। আজকে একসাথে অনেক কাজ করতেছি তো কাজ শেষ করতে পারছি না। আম্মু হলো মরিচ তেলে দিচ্ছে, এটা হলো ওই যে ঝাল আচারের জন্য সরিষাটা তেলে দিবে, 5 ফোড়নটা তেলে দিবে। আল্লাহ হাফেজ। এখন আম্মু খুব তাড়াতাড়ি করে একদম করে দিচ্ছে, এই যে 5 ফোড়ন টালা শেষ, শুকনো মরিচ টালা শেষ, ধনিয়া টালা শেষ, এটা মৌরি 5 ফোড়নে আছে, আর একটু আমরা মৌরি বেশি দিচ্ছি। কাঁচা সরিষা বাটা হাফ কাপের মতন ছিল, সেটাও এই আচারে দিয়ে দিব। তেলে নেওয়া মরিচ সব একে একে করে করে আমি রাখি, তারপর লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা দুজন খুব ব্যস্ত। বাড়ি থেকে বের হওয়া আসলে সোজা না, মানে সব কাজ গোছায় যাওয়া, তার মধ্যে লাস্টে আচার পোস্তে বানানো। তবে আচার দেখলে শান্তি লাগতেছে। ছুটি গরম গরম রুটি কি হইলো আজকে? আজকে কি হবে? আজকে পড়ানি নেই, কোনো পড়াই নাই, এনজয়মেন্ট। কেমন লাগলো? ভালো। দাঁড়াই সো বাই বাই ক্লাস 1। মাই গড, বিশাল ব্যাপার। বিসমিল্লাহ। 5 ফোড়ন, কালো জিরা, জিরা, রাঁধুনি, মৌরি, মেথি, অনেকে এর মধ্যে সরিষাও দেয়, কিন্তু 5টা ফোড়ন, ওই প্রথম 5টাই। বিসমিল্লাহ। সারা বাসায় আচারের যে মিষ্টি ঘ্রাণ,
এই যে ধনিয়া, জিরা আর হলো মৌরি একটু বেশি পরিমাণ। এটা আসলে আন্দাজ করে দিছি, এটার মাপটা বলা কঠিন। এই যে সরিষা গুঁড়া, ভাজা কাঁচা সবই দিছি, এগুলো আমরা টেলে নেওয়াটা। এই আচারে মশলা বেশি লাগে তো একটু বসায় বসায় দিয়ে দিতে হয়, এই জন্য মশলার পরিমাণটা অনেক বেশি। আসসালামু আলাইকুম। ছুটি সেই খুশি দাদা স্কুল থেকে। উরি আল্লাহ, আজকে সব ব্যাগে বই খাতা মনে সব দিয়ে দিছে না মিস্টার? ঈদ কার্ড দেয়নি ম্যাডামরা? হ্যাঁ অবশ্যই। এটা কি? কার্ড। ও ঈদ কার্ড। দেখো উরি কার্ড বানাইলো কি এত সুন্দর? আমি তো সুন্দর করে লিখছে। দেখো এই দে 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 সেই তো একটা আছে। একটা তুমি খাই, একটা তোমার দাদিকে একটা দাও। আমার মার্জার মিস দিছে, একটা হচ্ছে আমার ইয়া দিছে, এই যে রাজা মিস। এই আমি এটা খাই। ওয়াও, ম্যাথে ঘড়ি বানানো শিখাইছে, খুবই সুন্দর তো। এখন আম্মু সব লবণ মরিচের গুঁড়া একটু আলাদাভাবে দিবে, কারণ একটু ঝাল। আমার মধ্যে তো লবণ আছে, ওই লবণ বেশি ঢোকে নাই তো, দেওয়াই লাগবে বেশি করে। হ্যাঁ হয়েছে আম্মু না। সরিষার তেল, মরিচের গুঁড়া আর ভিনেগার। এটা একটু শুকনা শুকনো থাকে আম্মু, ওই যে মাখাবো, ভিজানো যাবে না, পরে দেবো তেল। এই যে ভিনেগার আগে একটু মাখাই দেখি। বিসমিল্লাহ। না খাই দেখো, দাদি বানাইছে পিঠা, ইয়া খাই দেখো ডেজার্ট বানাইছে। এভাবে করে করে আমি এখন ভিনেগার দিব, সরিষার তেল লাগলে দিব। এটা ওই আমের আচারের সাথে বসবে তো, একবারে ভিজাই ফেলা যাবে না। আম্মু ওই যে ভাতের মারও বানাচ্ছে, একবারে আমি তেল আর ভিনেগার দিয়ে দিয়ে মাখাইতে মাখাইতে যেমন করলাম। একবারে বেশি তেল দেওয়া যাবে না, কারণ আমি আমটার মধ্যে এই মশলাগুলো চেপে চেপে বসাবো। আম্মু হচ্ছে সব আম টিস্যু দিয়ে এভাবে মুছে মুছে আমাকে দিচ্ছে। আর আমি এখন, আম্মু আপনি ক্যামেরা ধরেন, আমি এখন একটা মশলা দেখাই দিই, সাইফানের বাবা নাই। এভাবে করে এই যে মশলাটা নিয়ে সুন্দর করে হাতে নিয়ে চেপে চেপে, আজকে আমি বিহারিদের মতন আচার বানালাম। আম্মু না হলে এটা করা আমার জন্য অসম্ভব হইতো, তাড়াতাড়ি করে রেডি করা। এই যে এখন এইভাবে করে সবগুলি আমি বানিয়ে ফেলবো। এমনভাবে এখন আম্মু মানুষ এত রাজকীয়ভাবে আচার দেয়ই না, না? তারপরে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে, আগে এগুলো সব মশলা দিয়ে রেডি করে ফেলি। দাদি আর আমার মা আচার বানাচ্ছে, আমের আচার। এই দেখো আম, দেখো কাছে যাও, দেখো কি লোভনীয়, দেখছো? রাজকীয় আচার। সবাই আপনারা এবার আমার মতন ঝাল আমের আচার দিবেন। আমাদের ওদিকে আমার ফুপু এইভাবে দিত, আমার দেখে এটা ভাল লাগে দেখে আমি এইভাবে দিছি। গত 2 বছর থেকে দেই, ভালোই লাগে। আচার বানাইলে নিজের কাছে যে শান্তিটা লাগে না, কি যে একটা আনন্দ। 1 পিস আচার আর ডাল ভাত, কোনো তরকারি লাগবে না। আর যাকে খাওয়াবেন সে আপনার জন্য একবারে মানে মৃত্যু, আপনি মারা গেলেও দোয়া করতে থাকবে। এই আচার হচ্ছে সেই আচার, লোভনীয় আচার। আমার ফুপুর কাছে আমরা সবসময় চাইতাম, পরে ফুপু আমাকে শিখাই দিছে এই বানানো। ফুপু আমাকে 4 পিস হয়তো 4 পিস 8 পিস করে করে দিত। বানানো কষ্ট তো, ওরা এই আমটাকে আরও বেশি দিন ভিজাই, তো আমি আবার অত বেশি ভিজাই নেই, কারণ বাড়ি যাবো দেখে তাড়াতাড়ি। আপনারা পারলে এই যে 7 দিন ভিজাবেন। হয়ে গেছে, সুন্দর হয়েছে। এখন এগুলো খালি মশলা দেওয়া কাজ। আম্মু সাইফানকে গোসল করতে নিয়ে গেল, গোসল করাই দিতে দেরি হয়ে যাবে। আল্লাহর রহমতে আমার ঝাল আমের আচার পুরোপুরি রেডি, মানে একদম লোভনীয়, এমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই দেখেন আমের একদম বুকে পুরো বসায় বসায় দিছি মশলা। এই যে এভাবে দিবেন, এত সুন্দরভাবে পরিমাপটা হয়েছে। আম্মু পরিমাপ মানে মাপটা দিয়ে দিছে, কোনো মশলা বাঁচেও নাই, একদম
সবগুলো পিসে সুন্দরভাবে দিতে পারছি। এখন আমি বয়েম জোগাড় করে ঢুকাই দেব। আপনারা এইভাবে করে ঝাল আচার দিবেন, অরিজিনাল আমের আচার এইগুলোকেই বলে। সাইফানের পাপা চুল কাটতে গেছে আর আম্মু খাচ্ছে না, ওর জন্য অপেক্ষা করতে করতে বলতেছি দুজন মিলে খান, আমি আসে একটু পরে খাবো। আমি এই যে আচার বানায় ঘরগুলো একবার করে মশা দিলাম, আর সারাদিন বৃষ্টি নাই, দেখেন কাপড় চোপড়ের কী অবস্থা। সাইফানের বাবা মনে হয় সেলুনে আটকা খাইছে। আর এই দেখেন মেয়ে ফুলের শুভেচ্ছা নিয়ে নেন বৃষ্টির মধ্যে। সুবহানাল্লাহ, কি অপূর্ব লাগতেছে। পুরাই বন্যা হয়ে গেছে, পুরা রাস্তায় বাতিল হয়ে গেছে। তো এই রাস্তাটা সে আসছে চুল কেটে একবারে গোসল করে ভিজে, মানে এখন সে গোসল করে ফ্রেশ হয়েছে, তাকে আচার দেখাচ্ছি। সারা বাসে আচারের ঘ্রাণে মুগ্ধ হয়ে যাচ্ছে। পুরা একদম বুদ্ধপুর আচার, সুন্দর না? খুবই সুন্দর হয়েছে। আমারও লাগছে বাঘা খিদা লাগাটা স্বাভাবিক। হ্যাঁ, আজকে আব্বু হলো লাল শাক খাই খুব খুশি হয়েছে, বলছে এত লাল, একবারে ছোটোকালে যে ভাত দিয়ে মাখায় খেতাম লাল লাল, সেটা আমাদেরও আছে। খবর হয়েছে, আচার টাচার দিছি, অনেক ঝামেলার কাজ করছি। সে এখন আগের ঢাকনা বন্ধ আচার খাচ্ছে। বৃষ্টি হচ্ছে, কফি খাচ্ছি। আর সাইফানের পাপা মানে আব্বু, আম্মু আর সাইফান মাশাল্লাহ এমন সুন্দর করে ঘুমাচ্ছে, বুঝলেন? দেখে আসো, শিল্পী খালামাকে দেখাইলাম, খালামা খুশি হয়ে গেছে, বলতেছে আমার কোন বোন এইভাবে আচার দিত, তাই গল্প শুনাইল। এটাতে বেশি তেল লাগে না, এভাবে করে দিয়ে দিয়ে হালকা একটু উপর দিয়ে তেল দিলেন, একদম কিচ্ছু হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর যদি তেল টেল কিছু নাও দেন ভালো থাকবে, কিন্তু একটু আমরা এই যে চলে যাব বাড়ি দেখতে পারবো না, এই জন্য একটু সিটা টিটা দিয়ে যাব, চাপায় চাপায় বসায় সুন্দরভাবে। কাঁচা তেল দিতে হয়, আমি কাঁচা তেল দিই এই তেলে, এটাতে আমি আর তেল টেল দিই না, আমরা এমন করে ডাইরেক্ট রাখি। হ্যাঁ সত্যি কিচ্ছু না, খালি যে আমটা একটু 7-10 দিন দিতে হয়। আরে ওইটা তো ভিজলেই তো তেল, এই মশলাই তো এইভাবে করে করে খাবে। দিও না, দিচ্ছ কে? আমি তো দেখছি ওনারা তেল না, আমরা তো তেল দিই না। তাহলে দিও না। এটা বিহারিদের সিস্টেম এইভাবে, এই আচারটা এইভাবে তেল ছাড়াই হয়। তেল দিচ্ছ কে তুমি? দিচ্ছি, তোমরা বললা ঘোরামি দিলে তো ভালোভাবে ভরাই দিতে হবে, কিন্তু ভরাই দিলে তো মশলা খুলে যাবে। শেষ, আমাদের আচার একদম পুরোপুরি রেডি। এত মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, আপনারা সবাই দিয়েন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সাজানোটা ভালো লাগতেছে। আমি একবারে এই যে 2টা পলি দিয়ে দিলাম, তেল দিয়ে দিছি তো যেন তেল রাস্তায় পড়ে না যায়, ঈশ্বরদীর জন্য প্যাকেট করলাম। আর এই ঢাকনা বন্ধ আচার গাজরের এই বোতলটা নিব ঈশ্বরদীর জন্য। আর এই যে এটা আমার আগের বার বানানোর, আম্মু বলছে বেশি নিও না, অল্প নিও, তাই এই যে এই 2টা বোতল নিলাম। আরে মোটে এইগুলো ঈশ্বরদীর আচার। খালাম্মা প্রতিবার আমাকে এমন এর থেকেও বেশি আচার দেয়। এবার প্রথম জীবন না, আরেকবার আমি একটু নিয়ে গেছিলাম, সেবার বেশি নেই যে আমার হাতেরটা খাইতে পারবে কি পারবে না, এবার একটু বেশি দিছি। আম্মু আচার টাচার অত খায় না, খালাম্মা অত বেশি খায় না, কিন্তু বানাইতে পছন্দ করে বেশি, আমরাই যাই খাবো। এই যে এইভাবে করে পলি দিয়ে একবারে মুখ আটকায় দিলে আপনার বোতল উলট পালট হলেও তেল পড়বে না বাহিরে ইনশাল্লাহ। পার্সেল আনছি, ডেলিভারি ম্যান অনেক কষ্ট করে দিয়ে গেল, বৃষ্টিতে ভেজা, অনেক অবস্থা, ওয়েদার অনেক খারাপ, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এলাকা আমাদের আশেপাশের এলাকা ডুবে গেছে। ওখানে দেখো একটু পানি। প্রতিবার হচ্ছে আকাশ ধরে খালাম্মা সব কিছু রেডি করে, এবার সাইফান ধরছে, আমি রেডি করছি আচারের বোতল। কোন দিকে? ওইদিকে আরো অবস্থা খারাপ না, পুরা ডুবে গেছে। আমাদের এলাকার আশেপাশে দেখেন পুরা ডুবে গেছে, ওই রাস্তা ভয়ঙ্কর পরিস্থিতি। ঢাকা শহরের পরিস্থিতি অনেক বেশি খারাপ, বৃষ্টি হচ্ছে, কিন্তু বাংলাদেশের সব জায়গায় অবস্থা খারাপ। একজন কৃষক ডুবে মারা গেছে, লঞ্চ বন্ধ, মানে সমুদ্র সীমার পানি উপরে উঠে আসছে, খুবই সিরিয়াস অবস্থা আমাদের দেশের। সবাই দোয়া করবেন। একটা স্পেশাল জিনিস দেখাই, আমি আপনার আপার জন্য অনেক কিছু অর্ডার করছি ঈদ গিফট উপলক্ষে। আচ্ছা, পেজের নামটা আগে বলে দিই, পেজের নামটা হচ্ছে আলিয়াস কালেকশন। আপুর কাছ থেকে আমি আগেরবারও 2টা হলো কুকিং পট কিনছি, আপু আমাকে তখন চিনতে পারে নাই। আচ্ছা, আমি অর্ডার করার পরে লাস্টে আপু আমাকে মেসেজ করে পাঠিয়েছে যে আপু আপনি কি ভাই আপনি কি জীবনের গল্পের ভাই? আমি বললাম জি, কিন্তু আমি আমার আইডি থেকে তখন নিছি, এবার তুমি তোমার আইডি থেকে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি অনেক কিছু অর্ডার করছি, সেটা হচ্ছে আগে দেখেন, আমার অর্ডার করা জিনিস আগে দেখাই।
এটা হচ্ছে একটা কি বলে এটাকে, কি বলে আমরা এটাকে, কড়াই পাতিল। পাতিল। হ্যাঁ মানে একটা প্যান সুন্দর। হ্যাঁ, একটা মুরগি রান্না, একটু পোলাও, হাফ কেজি। সুন্দর, আমাদের তিনজনের ননস্টিক অনেক সুন্দর, তিনজনের সংসারের জন্য খুব ভালো। খুবই ভালো, ছোটখাটো। এটা একটা জিনিস কিনছি, তারপরে এটা কিনছি কাচের। কাচের। এটা হচ্ছে একটা ইয়া আছে, মানে এই যে ধরার জিনিস আছে এমন, না লাগাবে না, এই যে লাগাইতে হবে আর কি, এই যে এই জিনিসটা দিয়ে। এটাও খুবই সুন্দর। এটার মধ্যে ধরেন কোনো কিছু রান্না করলে দেখা যাবে ট্রান্সপারেন্ট আর কি। স্যুপ, চা, স্যুপ এইসব স্যুপ না? স্যুপ বলে এটা সম্ভবত। স্যুপ হয়, ডিম সিদ্ধ হয়, ভাত হয়। তারপরে এই জিনিসটা অর্ডার করছি, কাঁটা চামচ আর সম্ভবত ওখানে চপস্টিক দিছে আর কি, স্টিলের। আর এইটা অর্ডার করছি যে আপনার ওটা কি একটাই দিছে? একটাই অর্ডার করছি আমি, আমার অর্ডার করে এইগুলা। হ্যাঁ, এটা হচ্ছে ডিম টিম, তারপরে এখানে স্টেক বা হেভি, এটা খুবই সুন্দর সুন্দর। এগুলো মানে আমার পছন্দের করা জিনিস, এগুলো অর্ডার করছি। এখন আপনাদেরকে গিফট দেখায়। আপু আবার গিফট পাঠিয়েছে অনেক কিছু। প্রথমে পাঠিয়েছে হচ্ছে একটা ক্যাপসুল কাটার, পেঁয়াজ কাটা মেশিন। এখানে চপ, কাট অ্যান্ড চপ, পেস্ট মিক্স, ক্রাশ অ্যান্ড পাউডার, মানে সব কিছু হবে। এখানে ছবি দেখতে পারতেছেন আপনারা। এই কলাও কাটবে, কলাও, কলা, বাঁধাকপি, বাঁধাকপি। এই কলা সেই কি করে? মেশিন। তুমি পেঁয়াজ সিলবা আর ওর মধ্যে দিয়ে দিবা কাঁচা ফল। ওই আম্মুরটার সাথে মিল আছে পুরা। এটাও না, চপার, ওটাও চপার। আম্মুরটা একটু বড়, আম্মুর এটা এটা একটু ছোট। স্টিলের, এটা খালি হলো এই যে প্লাস্টিকের। বলে এটা একটু ছোট। ছোট। বড় আর ছোট। আম্মুরটা 3 লিটার, এটা সম্ভবত 1 লিটার। এ হলো চপার গিফট আপুর পক্ষ থেকে। তারপরে এটা হচ্ছে একটা কিউট নাইফ, এটাও আপুর পক্ষ থেকে গিফট। এটা কি? এই জিনিসটা কি আমি চিনলাম না, চাইনিজে লেখা, আইসক্রিম ম্যাগনেট নাকি কোনো, ফ্রিজে দেওয়া? মনে ফ্রিজে লাগানো হইতে দেখি দেখি, বুঝতেছি না এটা কি। 3টা আইসক্রিম। হইতে পারে একটু ভারী আছে পেছনটা। তারপরে এটা সম্ভবত সাইফানের জন্য আপু পাঠাইছে, এটা দেখেন খুব কিউট। সাইফান টিপ দেখলে দিলে চোখ খুশি বের হয়ে হয়ে যাবে। যাচ্ছে। চোখ বের হয়ে আসে। এটা যদি পিপা আওয়াজ করতে ভালো লাগতো। এই আওয়াজ মনে করে, বাসি অবশ্যই ও, আছে। এটা বন্ধ করে রাখা নাকি? যাই হোক, এটা। তারপর একটা স্প্যাচুলা, খুবই সুন্দর কিউট। তারপরে একটা ওই যে মাইক্রোওয়েভ ওভেন থেকে ধরার জিনিসটা। আচ্ছা এটা কিসের? এটা আমি বুঝতে পারলাম না আম্মু। এটা আপুর পেজে গেলে বোঝা যাবে। আমি ও আচ্ছা, আমি চিনতে পারছি। এখানে সস রাখে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ রাখে। সাইফানের তাই? জন্য ভালো। কিছু একটা সস জাতীয় খায় না, ধরো একটা সমোসা দিলা, সিঙ্গারা দিলা, কাবাব দিলা। এই এখানে দাঁড়া একটু, আমাদের এখন একটা জিনিস আছে দেখার। কি, আচ্ছা পরে দেখাবো কি আছে দেখানো। আর লাস্ট প্রোডাক্ট আপুর গিফট হচ্ছে এইটা। এটা কি? এটা হয় যে আলু কাটলে ডিজাইন হয়, খুব সুন্দর এটা। মানে এভাবে কেন তোমাকে দেখাইলা কালকে যে দুইটাই হয়েছে ধরে দেখাইলাম। চাপ দিলে আলু কেটে যাবে। আলু ধরে কাটবে এবং কাটলে ডিজাইন হবে, আলুটা খুব সুন্দর হয়। সো এটা এই হলো ছুরি। আমার অর্ডার করা জিনিস এক সাইডে, আর এগুলো হচ্ছে আপুর পাঠানো গিফট। এটা কিন্তু ছুরি। পেজের নাম হচ্ছে এটা ALIYAS আলিয়াস কালেকশন, আর @alias ক্লোদিং সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আপুকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত গিফট পাঠানোর জন্য। ভাবছিলাম এটা রাবার, পরে ফ্রিজে লাগানোর চেষ্টা করলাম, পরে এটা ভাবছিলাম এটা ম্যাগনেট, কিন্তু এটা ইরেজার। ইরেজার। অবাক হয়ে গেছি। সুন্দর, অনেক কিউট, অনেক কিউট। সাইফান খুশি হয়ে যাবে। সাইফান অনেক খুশি। স্যার ঈদ পরবি দিয়েছে। পুরি আল্লাহ নিছো কেন বাবা? আমি স্যারের কাছে রাখতেছিলাম, স্যার আমাকে এমন এখানে পাবে ঈদ বোনাস পেয়েছি। ভালোই তো, সারি প্রথমে দিছে। 20 40 আর যোগ করে বললাম মুখে মোট এখানে 30 টাকা। ছি, ছি, রে। সরি এখানে দাঁড়া ভালো করে ঘুরে দেখাও। 50 হ্যাঁ এই তো 50 টাকা দিছেন স্যার। এই দেখো এটাকে এর মধ্যে সাথে যা ড্রিম পোস্ট খাওয়াবো, আম্মু আমাকে গিফট করলো। দেখছো? আর তোমাকে আন্টি গিফট করছে, দেখো কি এক আন্টি গিফট করছে। এখানে টিপ দিতে হয়, দেখছো? চোখ বাড়ায় বাবা, ভয়ঙ্কর। আর একটা জিনিস আছে, দাঁড়াও। আইসক্রিম। আইসক্রিমের কি এটা? ও ইরেজার। ইরেজার জানো? আমি তো জানি না। আম্মু বলতেছে ঢাকা শহরে নৌকা চালানো যাবে না। রাত বেজে গেছে 10:30। আজকের দিনটা সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হলো, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মাঝখানে মনে হয় বেশি হলে 5 মিনিটের জন্য থামছিল। দেশের অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় বিপদ সংকেত। তো সবাই দোয়া করবেন যেন আবার ওই আগের মতন, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, কত মানুষের কত ক্ষতি হয়েছিল, আল্লাহ যেন ওরকম ক্ষতি না হয়। কিন্তু এটা নাকি 3 দিন টানা বৃষ্টি হবে। তো ঢাকা শহর আমাদের এলাকা তো ডুবে যাই, আর আশেপাশে যে কি হবে জানি না।
তার মধ্যে একটা জিনিসে শান্তি পাচ্ছি, সাইফানের স্কুল বন্ধ হয়ে গেছে। ওকে, আপনাদের কমেন্টগুলো পড়ে নেই খুব তাড়াতাড়ি করে। তাসনিন আর শিমু, আচার ছবি তোলার আগেই শেষ, অনেক মজার একটা আচার, আমি এইবার প্রথম বানালাম এটা, ধন্যবাদ আপুকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ শিমু আপু, ট্রাই করার জন্য খুবই সুন্দর হয়েছে, আর খুব ভালো লাগলো যে আপনাদের ভালো লাগছে। তবে খিচুড়ির সাথে খায় আপু, ওয়েদারটাই খিচুড়ি ডিমান্ডিং। সাদিয়া ইসলাম কেয়া, বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আচার, দেখে আর লোভ সামলাতে পারিনি, দেরিতে হলেও বানিয়ে ফেললাম। খুবই সুন্দর হয়েছে আপু, অবশ্যই বানানোর পর খাওয়ার পরে জানাবেন কেমন লাগলো। মাহমুদা তুহিন, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা দিনে খেয়ে ফেললাম খিচুড়ি ও ঢাকনা বন্ধ আমের আচার, খেতে হয়েছে অসাধারণ। কাম্মি আপু, অফুরন ভালোবাসা আপনার জন্য। খুবই সুন্দর হয়েছে আপু, আপনি খুব সুন্দর করে ছবিটা তুলছেন, গাছ পাতা বিউটিফুল। আপনি যে কষ্ট করছেন ছবি তোলার পিছনে, তারপর আবার খুব সুন্দর লাইটে তুলছেন, সো আপনার জন্য একটা লাইক দিতেই হয়। আর বেস্ট কম্বিনেশন ঢাকনা বন্ধ আচার আর খিচুড়ি, সাথে তো আপনি দেখি মাংস, আলু, সুন্দর রান্না। ইয়াসমিন আক্তার, বৃষ্টি ভেজা সকাল আর শিল্পী খালাম্মার রেসিপিতে হাতে মাখানো খিচুড়ি, সাথে ছিল ডিম ভুনা, চিংড়ি মাছ, কই মাছ ভাজা আর গরুর ভুড়ি। ওর রে আপু, আপনি তো জিহবাদের জল এনে দিলেন, মারাত্মক রান্না। দেখতে যতটা সুন্দর, আপনার প্লেটটা খুবই সুন্দর। এটা কি মাটির প্লেট মনে হচ্ছে না, বাট খুবই সুন্দর আপনার প্লেটটা। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, খুব ভালো লাগলো। সিলভার রেইনফল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সাইফান বাবার জন্য অনেক দোয়া ভালোবাসা। আমার ছোটো বোন সাদিয়ার বানানো চকলেট কেক ও ডোনাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনার ছোটো বোন তো দেখি একজন শেফের মতন, এত সুন্দর, আবার প্যানকেকটা তো মাশাআল্লাহ। ছোটো বোনকে বলেন যে বিজনেস শুরু করতে, ইনশাল্লাহ ভালো করবে। হুমায়রা মারদিন ঐশী, আপুর ভিডিও দেখে হঠাৎ বানাইতে মন চাইলো, মাত্র বানানো শেষ করলাম, প্রথমবার বানালাম, কিছু ভুল করেছি, তারপর আল্লাহ ভরসা। খুবই সুন্দর হয়েছে আপু, আপনি যে সুন্দর করে ছবি তুলছেন, আর আপনার বয়মের যেই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, তারপরে আমগুলা, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট পিকচার্স। মানে ঢাকনা বন্ধ আচারকে খুব সুন্দর করে আপনি রসুনের কোয়া মানে খুব সুন্দর করে রেপ্লিকেট করতে পারছেন, মানে ফিলটা বোঝা যাচ্ছে। সো হুমায়রা আপু, গ্রেট, সুপার। আরিফা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবসময় আপনাদের ভিডিও দেখি, কিন্তু সবসময় কমেন্ট করা হয় না, আপনাদের ভিডিও না দেখলে মনে হয় কি যেন মিস হয়ে গেল। আজকে আমি বানিয়ে ফেললাম জনপ্রিয় ঢাকনা বন্ধ আচার, এই আচার আমার জীবনের প্রথম বানানো আচার। থ্যাংক ইউ সো মাচ আরিফা আপু, শেয়ার করার জন্য, বানানোর জন্য। আপনার জীবনের স্মৃতি হয়ে থাকবে এই আচারটা, বানানোর পর অবশ্যই জানায়েন কেমন লাগলো। তো আপাতত এই হলো আমার গ্রুপের পোস্টগুলা, সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা যখন এই ভিডিও দেখতেছেন তখন জুম্মা, সো দ্যাট উড অলসো বি আওয়ার লাস্ট জুম্মা ইনশাআল্লাহ ইন ঢাকা। তারপরের জুম্মা আমরা ইনশাআল্লাহ ঈশ্বরদীতে করব। তো জুম্মা মুবারক সবাইকে, নিজেদের খেয়াল রাখবেন আর নিজেদের পরিবারের খেয়াল রাখবেন, সবার জন্য দোয়া করবেন। আর সাইফান এখানে ঈদ কার্ড বানাচ্ছে, আমি ওকে একটু হেল্প করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাইফান কই? এই যে সাইফান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।